হ্যালো বন্ধুরা, অবশেষে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। প্রচুর পরিমাণে স্রোত। হ্যালো বন্ধুরা, দুপুর 1:09 রওনা দিলাম গুলিস্তান থেকে পদ্মা নদীর উদ্দেশ্যে। আপনাদেরকে আজকে নিয়ে যাব পদ্মা নদী। আজকে আমাদের গন্তব্য হবে পদ্মা নদী। বাসে চেপে বসলাম। দেখেন বাইরের ওয়েদারটা কিন্তু মারাত্মক, অনেক জোস একটা ওয়েদার। মানে গরম নাই কোনো, হালকা হালকা মেঘ। বাইরের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে বলার বাইরে। একটা পাম্পে দাঁড়াইছি তেল নেওয়ার জন্য, তো চাচা আসলো। চাচা থেকে বুট কিনলাম। বুটটা দেখি কেমন লাগে, 10 টাকা দাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, বুটটা কিন্তু আসলেই অনেক জোস। বাইরের দিকে তাকিয়েছিলাম, বাতাস ভালো লাগতেছে। বাতাসের যে একটা মানে মিষ্টি একটা বাতাস, এবং বাইরের ওয়েদারটা মারাত্মক ছিল। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। এই যে পদ্মা নদী, প্রচুর পরিমাণে স্রোত। এটা বলার বাইরে। আপনাদেরকে বলছিলাম আজকে পদ্মার পাড় নিয়ে যাবো। ঢাকা থেকে রওনা দিয়া আসলাম মাত্র। এই যে পদ্মা নদী দিচ্ছি। পদ্মার পাশে আমার একটা রিসোর্ট তৈরি হইতেছে নতুন। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। বর্তমানে নদীর অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে পানি বাড়তি আছে। 4-5 দিনের লোন চললে হইতে পারে এগুলো সব ভরে যেতে পারে। আপনারা নদীটা উপভোগ করুন। সব থেকে বড় কথা যেটা, আমার সাথে আমার এক ভাই আসছে, সেই জায়গারই লোকাল, সে বিক্রমপুরি বাড়ি তার। সে আমাকে তার হোন্ডাতে নিয়ে আসছে এই মনোরম পরিবেশ দেখানোর জন্য। বর্তমানে দেখেন হলো ড্যাম, নদী ভাঙ্গা রোধ করে। আর আমি যখন এদিকে যাচ্ছিলাম, তখন এই রিসোর্টটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি রিসোর্টের ভিতরে যে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন একেবারে মনোরম পরিবেশ, একেবারে ফাঁকা। এখানে বসে থাকবেন, বসে বসে নদী উপভোগ করবেন। মানে একেবারে চমৎকার একটা বিষয়। দেখছেন কত সুন্দর, বলার বাহিরে। ডাইরেক্ট নদীটার সামনে শুয়ে থাকবেন, ফ্যামিলি নিয়ে বসে থাকবেন, কোনো সমস্যা নেই। এখানে ওই ধরনের কোনো সিন্ডিকেট হয় না। ভিতরে চলেন, আমরা ভিতরে একটু দেখাই দিই ভিতরের জায়গাটা। দেখছেন খুব সুন্দর করে তারা সাজায় রাখছে। এখানে আসবেন, এখানে ফুচকা, বিভিন্ন ধরনের আইটেম খাবার পাবেন, সমস্যা নাই। সবগুলা রিজনেবল প্রাইসে। তারপরে আর একটু ভিতরে দেখায় আপনাদেরকে, চলেন আমার সাথে। ওই দেখেন এখান থেকে সব পুরো নদীরই দেখা যাইতেছে। তারপরে চলেন ভিতরে। এটা হলো ফ্যামিলি জোন, এখানে মানে ফ্যামিলিরা বসে। আর ফ্যামিলিরা না থাকলে এভাবে অন্য কেউ বসতে পারে। দেখছেন একেবারে নদী, মানে আপনি একটা ফিল পাইবেন, খাবারের একটা ফিল পাইবেন। তো এই কারণে আমি এটা ভিডিও করলাম। হ্যালো বন্ধুরা, দেখেন পদ্মার পাড়ে, মানে এখানে ঘুরতে আসলে আপনারা অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে চার দোকান এখানে। এটাকে কি বলে? তান্দুরি চার কাপ। এটা তান্দুরি চা কাপ। কত টাকা এটা? 50 টাকা। 50 টাকা। আর এটা কি? কফির কাপ। এটা হলো কফির কাপ। এটা কত টাকা? হট কফি 80 টাকা, রেগুলার কফি যেটা। হট কফি 80 টাকা। মানে এখানে আসলে আপনারা কিন্তু ফ্যামিলি সহকারে, দেখছেন একেবারে ঘরোয়া পরিবেশে, এখানে কোনো সিন্ডিকেট নাই। আপনারা যদি এখানে আসেন, মানে ঘরোয়া পরিবেশে ফ্যামিলি নিয়ে আসা, এখানে বৈশা আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির সাথে সাথে নদীর, মানে যে ভিউটার সাথে সাথে আপনারা এখানে চায়ের যে উপভোগটা, এটাও করতে পারবেন। সব থেকে বড় কথা হলো প্রাইসটা একেবারেই সীমিত, বেশি প্রাইস না। তারপরে ওনাদের ব্যবহার খুব ভালো, আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। তারপরে নদীর পাশে দেখতে পারবেন অনেক রকমের দোকান আছে। চুরির দোকান, ফুচকার দোকান, আচারের দোকান, পিঠার দোকান। মানে এখানে ব্যবসার কোনো অভাব নাই। আপনারা আসলে মানে এখানে নিজে বানাইতেছে। দেখেন আলুর চিপস, এটা কিন্তু মারাত্মক। আলুর চিপস দাম কিন্তু বেশি না, মাত্র 30 টাকা। হাই বন্ধুরা, পদ্মার পাড়ে আসছি, আর নৌকায় উঠবো না, আপনাদেরকে নদীর ভিউ দেখাবো না, তা তো হয় না। তার জন্য নৌকায় উঠলাম। নৌকাটা বললে আমরা নদীর যে ভিউটা, এটা আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই। দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। হ্যালো বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত সময় এখন চলে আসলো। ট্রলারটা ছেড়ে দিয়েছে। আমরা এখন পুরো নদীটাকে উপভোগ করব এই ট্রলারে বসে। আমার সাথে আপনারা উপভোগ করবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে এরকম ভিডিও বানানোর জন্য। আমি যেন ভবিষ্যতে আরও অনেক ভিডিও বানাতে পারি। আর আমার এই আইডিটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, যেন অন্য কোনো নতুন ভিডিও করলে আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যায়। একটা ফলো করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, একটা ফলো করলে আমার লাভ হবে, আমার আগ্রহ বেড়ে যাবে। তো ভিডিওটা উপভোগ করুন আর দেখতে থাকুন। তো এই নদীর বুকে চলতে চলতে একটা গান হয়ে যায়। পাংশা জলে সাই ভাষায়
সাগরের বানে আমার জীবনের ভেলা বাসাইলা, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তো বন্ধুরা, গানটা কেমন হইলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি জানি গানটা তেমন একটা ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য। নদীর বুকে বসে আছি, খুব ভালো লাগতেছে। আপনাদের একটা কথা বলা হয় নাই, এই যে আমি ট্রলারে উঠছি, এই ট্রলারে উঠতে আপনার জনপ্রতি 30 টাকা নেয়। আপনারা যদি 5-6 জন বা 8-10 জন আসেন একসাথে একটা ট্রলার নিয়ে ঘুরতে পারবেন 30 টাকা করে প্রতি জন প্রতি। এখানে রান্না বান্না করে নিয়ে আসলেও আপনাদের জন্য সব থেকে ভালো হয়। মাঝখানে নদীর মাঝখানে বসে পিকনিক করলেন। আমার কাছে আজকের পদ্মা নদীর ট্রিপটা কিন্তু অসাধারণ লাগছে, কারণ আমি অনেক এনজয় করছি। নদীর বুক চিরে মাঝখান দিয়ে ট্রলার নিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। সব থেকে বড় কথা, এখানে আসতে টাকা খরচ হয় না। ঢাকা থেকে একেবারেই কাছে, আপনার মাত্র 100 টাকা গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে আসতে পারবেন এখানে। গুলিস্তান থেকে আরামে করে 100 টাকা গাড়ি ভাড়া নেয়, আমরা ডাইরেক্ট একেবারে পদ্মা নদীর ঘাটে এসে নামতে পারবেন। তো বেশি একটা খরচ হবে না, আপনারা যে কোনো সময় আসতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মতে বর্তমানে একটু বর্ষা সিজন, এখন আসলে হয়তো ভালো লাগতো বেশি, কারণ এখনই বর্তমানে পর্যটকরা বেশি আসতেছে এখানে। পৃথিবীতে মানুষ আসলে কিসে আনন্দ পায়? টাকাতে, নারীতে, অনেক সম্পদে? না, পৃথিবীতে মানুষ আনন্দ পায় প্রকৃতির সাথে যখন হারিয়ে যায়, তখন প্রকৃতপক্ষে শান্তিটা পায়। আজ এ পর্যন্তই, দেখা জায়গা অন্য একটি প্লেসে নতুন একটি ভিডিওতে। খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর আমার এই আইডিটা ফলো করে রাখবেন এমন সব ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি স্থানে। খোদা হাফেজ।